বন্ধুরা, ঘন লম্বা কালো চুল সবারই ভালো লাগে এবং আমরা প্রত্যেকেই চেয়ে থাকি যে আমাদের চুলও এরকমই সুন্দর ঘন লম্বা এবং কালো হোক। আজকে যে উপায়টা তোমাদের বলে দেব, এটা সপ্তাহে 2 দিন করলেই তোমাদের চুল দ্রুত ঘন লম্বা কালো হবে আর চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে। আজকাল নানান কারণে আমাদের অতিরিক্ত চুল ঝরে পড়ে যায়। এই উপায়টা যদি করে নাও সপ্তাহে 2 দিন করে, দেখবে এই যে গোছা গোছা চুল উঠে আসে, অনেক সময় দেখো নানান কারণে এই চুল ঝরে পড়ে যায়। হরমোনাল ইমব্যালেন্স হলে, অতিরিক্ত শ্যাম্পু, ভুলভাল শ্যাম্পু ব্যবহার করলে, চুলের যত্ন ঠিক করে না নিলে এরকমভাবে চুল ঝরতে পড়তে আরম্ভ হয়ে যায় আর আস্তে আস্তে মাথা ফাঁকা হয়ে যায়। এছাড়াও আমাদের মাথায় যদি অতিরিক্ত খুশকি হয় তখনও মাথা চুলকায়, তার সাথে গোছা গোছা চুল উঠে যায়। আর তারপর যেটা আছে অসময়ে চুল পেকে যাওয়া। আজকে যে উপায়টা বলে দিচ্ছি এটা অসময়ে চুল পাকাটাকেও ভালো করবে আর চুল লম্বা করবে, ঘন করবে, দ্রুত চুল খুব ভালো হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই উপায়টা তোমরা করে দেখো, ঘরে থাকা জিনিসগুলো দিয়েই অতি সহজেই চুলকে ভালো করতে পারবে। বন্ধুরা, শুধু শ্যাম্পু দিয়ে চুল ধুলেই কিন্তু চুল ভালো থাকে না। তার জন্যে শ্যাম্পু ভালো মতন বাড়িতে নিজেরা তৈরি করে সেইভাবে ব্যবহার করলে চুল কিন্তু ভালো হয়। তো এখানে আমি দেখো 1 কাপ জল নিয়েছি। বড় কাপের 1 কাপ কিংবা বড় গ্লাসের 1 গ্লাস জল নিয়ে নেবে। তার মধ্যে 1 চামচ চা পাতা দেবে। যে কালো চা পাতা যেটা হয় সাধারণত আমরা যেটা দিয়ে চা খেয়ে থাকি, কালো চা, সেই চাই এখানে 1 বড় চামচ দিয়ে দেবে। এবার গ্যাস কমিয়ে এই জলটা আমাদের বসিয়ে দিতে হবে। তারপরে যতক্ষণ না এই জলটা বেশ অর্ধেকটা ফুটে যাচ্ছে আর চায়ের লিকারটা বেশ ঘন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা ফোটাতে হবে। তো দেখো এখানে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে চায়ের লিকারটা বেশ ঘন হোক। বন্ধুরা, এই চায়ের লিকার চুলকে খুব সুন্দর কন্ডিশনার করে, চুল কালো করে, ন্যাচারালি চুলে একটা কালার ধরিয়ে দেয় যাতে সাদা পাকা চুলগুলো কালো হয়ে যায়। তার সাথে সাথে যেটা হয় অসময়ে চুল পাকাকে বন্ধ করে, চুল ঝরা পড়াও বন্ধ করে দেয় কিন্তু চা পাতা কিংবা চায়ের লিকার যদি চুলে ব্যবহার করা হয়। তো দেখো বেশ কিছুক্ষণ ফোটানোর পর এবার যেটা আমাদের দরকার, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গর তেল মাথায় যদি লাগানো যায় নারকেল তেলের সাথে মিশিয়ে, তাহলেও কিন্তু দারুণ উপকার হয়, চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজাতে সাহায্য করে। কিন্তু লবঙ্গর তেল যদি না পাও তাহলে তোমরা ব্যবহার করতে পারো এইরকম লবঙ্গ চায়ের লিকারের সাথে। 10-12টা লবঙ্গ এই চায়ের লিকারের মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভালো করে এটাকে ফোটাতে হবে যাতে এই লবঙ্গর সমস্ত গুণ এই চায়ের পাতার মধ্যে চলে আসে। আর চাইলে তোমরা এই লবঙ্গটাকে গুঁড়ো করেও দিতে পারো, তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, আমাদের চুলের যেটা হয়, চুল অনেক সময় যে ঝরে পড়ে যায়, তো চুলের গোড়াটাকে মজবুত করতে সাহায্য করবে এই লবঙ্গ। তো এই লবঙ্গ খুব উপকারী হচ্ছে। তো এই ভাবে লবঙ্গ দিয়ে এটাকে ফুটিয়ে নেবার পরে গ্যাস অফ করে ঠান্ডা করে নেবে। ভালো করে ঠান্ডা করে নেবার পর এইভাবে ছেঁকে নেবে। দেখো কত সুন্দর একটা লিকার তৈরি হয়েছে। এটা চুলকে কালো করবে, চুলকে চকচকে করবে, শাইনি সিল্কি করবে। আর এইবার চুলের গোড়া মজবুত করার জন্যে, চুলকে ঘন করার জন্য আমাদের যেটা দরকার, এটা দিচ্ছি আমি ভাতের মাড়। প্রত্যেক দিনই আমাদের বাড়িতে ভাত রান্না হয়ে থাকে, তো এই ভাতের মাড় কিছুটা তুলে রেখে দেবে তোমরা। এই ভাতের মাড় এই চায়ের লিকারের সাথে মেশাবে। এরপর আমি এখানে মেশাচ্ছি 1 চামচ টক দই। যদি টক দই না থাকে সেই ক্ষেত্রে 1 চামচ লেবুর রস মেশাবে এখানে, কারণ লেবুর রস অথবা টক দই চুলকে কন্ডিশন করে খুব ভালো, চুলের ময়েশ্চার ভালো করে রাখে। আর তার সাথে সবথেকে বড় যেটা হচ্ছে টক দই অথবা লেবু যেটা করে খুশকি দূর করে দেয়, সম্পূর্ণভাবে খুশকি দেখবে দূর হয়ে যাবে তোমাদের। তো এই যেটা হচ্ছে টক দই 1 চামচ আমি এখানে মিশিয়ে দিয়েছি। এইবার টক দইটা ভালো করে গুলে নেবার পর এখানে দেবে তোমরা শ্যাম্পু। যেই শ্যাম্পুই ব্যবহার করো সেটা তোমাদের চুলে কতটুক লাগে, 1 পাতা লাগে কি 2 পাতা লাগে, সেই শ্যাম্পু এখানে দিয়ে দেবে 1 চামচ অথবা 2 চামচ মতন। আমি এখানে 2টি শ্যাম্পুর পাতা মিক্স করে নিলাম। তো ভালো করে এবারে দেখো শ্যাম্পুটা এর সাথে মিশিয়ে নেবে। তো রেডি হয়ে গেল আমাদের শ্যাম্পু। এখানে শুধু শ্যাম্পু দিয়ে চুল ধুলে চুল খুব খসখসে হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, চুল ঝরে পড়েও যায়। এইবার এইটা তোমাদের মাথায় এইভাবে লাগিয়ে শ্যাম্পু করতে হবে। এইভাবে লাগিয়ে রাখবে, 1-2 মিনিট মাথায় লাগিয়ে রেখে দেবে আর হাত দিয়ে এইরকমভাবে মাথায় মাসাজ করবে। এইরকমভাবে মাসাজ করার পর 1-2 মিনিট মাথায় এইভাবে লাগিয়ে রেখে দেবে। তারপরে চুল ধুয়ে নিতে হবে।
তো এইভাবে দুবার লাগাবে তোমরা। প্রথমে একবার লাগিয়ে চুলটা ধুয়ে নেবে, ধুয়ে নেবার পরে আবার আরও একবার চুলে লাগাবে। এটা লাগিয়ে 2 মিনিট মতন রেখে তারপর চুল জল দিয়ে ধুয়ে নেবে। তো শুধু এইটুকু তোমরা করে দেখো, মাত্র 3বার কি 4বার ব্যবহারেই তোমরা নিজেরাই তফাৎ বুঝতে পারবে। 3-4 বার লাগালেই দেখবে চুল পড়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে এবং চুলের গোড়া মজবুত করবে আর দ্রুত চুল লম্বা করতে সাহায্য করবে। আর এরকমই চুল দেখবে, যেরকম আমারও দেখো চুলের রং কত সুন্দর একটা চুলের রং এসছে, আবার চুল কতটা সিল্কি শাইনি আর সফট করে দিয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে সপ্তাহে 2 দিন করে এই উপায়টা করে দেখো, তোমাদেরও চুল এরকমই সুন্দর হয়ে যাবে। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে।